আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমবিটিভি 24 এর কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষকের হাসিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি রবিউল ইসলাম। আজকের পর্বে দেখাবো এক কৃষি উদ্যোক্তার দেশি প্রজাতির মাছের শুটকি তৈরির একটি প্রকল্প। তেরখাদায় বুতিয়ার বিলে দেশি প্রজাতির মাছের শুটকি তৈরি করে স্বাবলম্বী ওহিদুল কাজী। খুলনার তেরখাদা উপজেলার বৃহত্তম একটি বিল হল বুতিয়ার বিল, যেটি সম্প্রতি পদ্মবিল নামেও পরিচিতি লাভ করেছে। এখানে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। শুষ্ক মৌসুমে জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় এই মাছগুলোর অনেক বড় একটা অংশ মরে যায়। তাই ওহিদুল কাজী নামে স্থানীয় একজন কৃষি উদ্যোক্তা এই সকল দেশীয় প্রজাতির মাছকে প্রাকৃতিকভাবে সূর্যের তাপে শুকিয়ে শুটকি তৈরি করে বাজারজাত করে স্বাবলম্বী হয়েছেন। দর্শক, আজকের কৃষকের হাসি অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাব কৃষি উদ্যোক্তা ওহিদুল কাজীর কৃষি খামারে। তিনি কিভাবে এই প্রকল্প শুরু করলেন এবং কিভাবে তিনি এটি পরিচালনা করে লাভবান হচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই কৃষি খামারে আসার জন্য তেরখাদা সদর থেকে পূর্ব দিকে পাতলা বাজার পার হয়ে করড়িয়া ক্যাম্পের খালের পাড় সংলগ্ন ইন্দুহাটি করড়িয়া রোড দিয়ে বুতিয়ার বিল অভিমুখী রাস্তা হয়ে প্রায় 3 কিলোমিটার ভিতরে বুতিয়ার বিলের মাঝে আসতে হবে। এখানে এলে কোনো স্থাপনা দেখতে না পেলেও পেয়ে যাবেন ছোট্ট দুটি কুড়ে ঘর এবং তার পাশে বাঁশ ও নেট দিয়ে তৈরি মাচা দেখতে পাবেন, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকানো হচ্ছে। জায়গাটি বিলের ঠিক মাঝ বরাবর হওয়ায় এবং এখানে কোনো গাছপালা বা স্থাপনা না থাকায় সারাদিনই এখানে রোদ পাওয়া যায়, যার ফলে মাছ শুকাতে বেশ সুবিধা হয়। ভালো রোদ থাকলে মাছ শুটকি হতে সময় লাগে 3 থেকে 4 দিন, তবে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলে সময় একটু বেশি লাগে। দর্শক, এখন আমরা কথা বলবো এই প্রকল্পের উদ্যোক্তা জনাব ওহিদুল কাজীর সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম ওহিদুল কাজী, 4 নম্বর ওয়ার্ড সাজিদা ইউনিয়ন। আমি মৎস্যজীবী কল্যাণ সমিতির কার্যকারী সদস্য। এই পুঁটি মাছগুলি, এই যে পুঁটি মাছটা দেখা যাচ্ছে, এই পুঁটি মাছ আমি ছোটোবেলায় দেখছি আগে শুকাইতো এই নদীর পাড়ে। এরপরে এই 20 বছর যাবৎ কেউ এই পুঁটি মাছ শুকায় না। এই পুঁটি মাছ এই সময় শীতের শেষ মৌসুম যখন আসে তখন এই পুঁটি মাছগুলো নিজে নিজে মারা যায়। আবার মানুষের ধরে ফেলায় দেয়, দুর্গন্ধ সৃষ্টি হয়, পরিবেশ দূষণ হয়। তো এই পুঁটি মাছগুলো এবার আমি একটা চিন্তা করলাম যে পুঁটি মাছগুলো শুকায় যদি আমি বাজারজাত করি কীরকম হয়। তারপরে আমার যে তেরখাদা সিনিয়র মৎস্য অফিসার জনাব শাহিদুজ্জামান ভাই, ওনার কাছে গেলাম। ওনার পরামর্শে উনি আমার ভালো আশ্বাস দিল যে ঠিক আছে, এটা করো, সুবিধা আমি দেখবানি। এইভাবে আমি পুঁটি মাছটা শুকানো শুরু করি। এই পুঁটি মাছ যদি আমি কাঁচা বিক্রি করি 15 থেকে 18 টাকা বা সর্বোচ্চ 20 টাকা আমি কেজিতে পাইতে পারি। এই পুঁটি মাছ 4 কেজি পুঁটি মাছ শুকাইলে 1 কেজি পুঁটি মাছ হয়। এর শুটকি যে 1 কেজি পুঁটি মাছ বিক্রি করতে পারি আমি 200 টাকা। তাহলে আমাদের লাভ কোথায়? 4 কেজি পুঁটি মাছ 80 টাকা। আমি একটু 2-3 দিন ধরে কষ্ট করে শুকায় যদি বিক্রি করি 200 টাকা কেজি বিক্রি করতে পারতেছি, অর্থাৎ কেজিতে 120 টাকা বেশি। এই পুঁটি মাছ এইভাবে শুটকি করে বিক্রি করাতে আমাদের দেখা যাচ্ছে যেমন আয়ের উৎস বাড়তেছে, কর্মসংস্থান বাড়তেছে। তারপরে আবার দেখা যাচ্ছে মহিলাদের একটা অন্যতম কর্মসংস্থান বাড়তেছে। এই পুঁটি মাছটা সালাই করলেই মহিলারা সালাই করে, তাদের একটা কর্মসংস্থান বাড়তেছে। এবং এই পুঁটি মাছের উপকারিতা দেখেন, এই পুঁটি মাছ আমাদের যে বর্তমানে যে দেশে যে পানের চাষ হয়েছে, এই পানের চাষে পুঁটি মাছ গুঁড়া যদি মাটিতে দেওয়া হয় জৈব সারের কাজ হয়, সার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আবার আপনার আছে গোরোজিন সার আছে 10টা, ওইটা পরিবর্তে এইটা দিলে আরও বেশি কাজ হয়। এরপরে আর একটা বিষয় আছে, যেটা আছে আপনার গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আমরা চাষ করি ঘেরে। এই পুঁটি মাছের গুঁড়ি ফিশ তৈরি করে এই আপনার চিংড়িতেও চিংড়ি মাছের খাবার বানানো যায়। আবার দেখা যাচ্ছে বিভিন্ন মেডিসিনই তৈরি হয় এই পুঁটি মাছ। এইগুলো আমরা শুকনো করার পরে এগুলো বাজারজাত করি। আমাদের বাজারজাতটা হয় আপনার কোটালীপাড়া বাঙ্গারহাটে। মানে এখান থেকে গোপালগঞ্জ বাঙ্গারহাটে। ওইখানে কি আপনি পাইকারি সেল করেন? ওইখানে পাইকারি সেল করি। যেখানে আমি ফেলাই দিছি সেইটা মন বিক্রি করতেছে 8,000 টাকা। এবার নর্মাল আমার অত বছর শেষ পর্যন্ত 4 থেকে 5 লাখ টাকা শুটকি মাছ বিক্রি হবে। মানে অলরেডি 4 থেকে 5 লক্ষ টাকার মাছ আপনি বিক্রি হয়ে গেছে, আরও হয়তো 1-2 লাখ টাকা হবে। এটা আছে কতদিন যাবত এই কাজটা চলছে? এটা 3 মাস যাবত চলতেছে। 3 মাস যাবত। আচ্ছা, এই প্রকল্প থেকে আপনার চাওয়া পাওয়া কি?
এই প্রকল্প থেকে আসলে তো আগে পরে আমি এভাবে করি না, এই যে মৎস্য অফিসার স্যারের উদ্যোগে এই পর্যন্ত আসছি। এখন যদি এইটা প্রচার হয় বা আমাদের যে বিল আছে, বিলে যদি মৎস্য সংরক্ষণ করা হয়, যেমন যেমন অভয় আশ্রম বিল খনন এভাবে করা হলে এই মাছের প্রজনন বৃদ্ধি পাবে, মাছও বৃদ্ধি পাবে। সাথে সাথে আমরা এই মাছগুলো প্রতি বছরে নির্দিষ্টকালে শুটকি করে আমরা আরও দ্বিগুণ লাভের মুখ দেখতে পাবে এবং মানুষের কর্মসংস্থান বাড়বে। আচ্ছা, আপনার সাথে কি এখানকার যে স্থানীয় মৎস্যজীবীরা রয়েছে ওনারা কি সম্পৃক্ত? হ্যাঁ, মৎস্যজীবীরা সরাসরি সম্পৃক্ত। তারা তো এখানে কিছুক্ষণ আগে ছিল, এরাই মাছগুলো ধরে আনে, আমরা একত্রিত এইগুলো শুটকি করি। আচ্ছা, তাহলে আপনি সমিতির মাধ্যমে। এখানে কি কি মাছ আপনি এরকম শুটকি করতেছেন? এখানে আছে ফুটি মাছ আছে, টাকি মাছ আছে, শৈল মাছ আছে, খয়রা মাছ আছে, তারপরে যে মলা যে মাছটা বলে মলা মাছ আছে, চান্দা মাছ আছে, এই মাছগুলো আমরা শুটকি করি। মূলত সবগুলোই আমাদের দেশীয় হ্যাঁ, মাছ। মূলত সবগুলো আমাদের দেশীয় মাছ এবং এই শুটকিটা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, কোনো কীটনাশক ছাড়া, সূর্যের আলোতে। আচ্ছা, যদি আপনি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন, মনে করেন আপনার কোনো সমস্যা হলো এই রিলেটেড কাজে, তখন আপনি কোথায় যোগাযোগ করেন? মৎস্য অফিসারের সঙ্গে যোগাযোগ করি, যেহেতু আমার তো মাছ নিয়ে কাজ কাম, তখন আমরা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করি। আচ্ছা, ওনারা কি আপনাদেরকে ঠিকভাবে উনি আমাদের সাথে যথেষ্ট সম্পর্কিত থাকেন। ফোন দিলে উনি প্র্যাকটিক্যালি আমাদের জায়গায় চলে আসেন, এখানে এসে আমাদের পরামর্শ দান করেন। আচ্ছা, এবং পাশে আমাদের একটা ঘর আছে, মৎস্য সমিতি থেকে একটা ঘর করা আছে। এই যে আর একটা মাছ দেখেন, এই মাছটা মাটির তলে থাকে, পানির ভিতরে, কুচিয়া মাছ। এই মাছটাও ধরিয়ে অনেক উপকারে আসে। এই মাছটা আমরা বাজারজাত করে 400 টাকা 450 টাকা কেজি। একটু উঁচু করে দেখান তো। আচ্ছা, সুজার মাছ দেখাতো। এই যে এর 1 কেজি মাছের দাম 400 থেকে 450 টাকা। এগুলো কি কাঁচা বিক্রি করেন? হ্যাঁ, এগুলো কাঁচা বিক্রি হয়, এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, আর এই মাছটা আমরা তো জানি এটা মানে বহির্বিশ্ব বাইরেও পাঠানো হয়। যাতায়াতের জন্য আপনারা কি নৌকা যোগে যান, না রাস্তা দিয়ে যেতে আপনাদের কেমন কি অসুবিধা ভোগ করে? আপনাদের আমি একটু দেখাই, প্রতিটা জায়গায় উঁচু নিচে কুয়োখানা, এবং এই পাশে একটা ইটের রাস্তা, ইটে চলে গেছে, সেখানেও আপনার প্রতিটা জায়গায় নালা কাটা, অর্থাৎ বৃষ্টি পানি সরানোর জন্য নালা কাটিয়ে এটা গর্ত করে রাখছে, যাতায়াতে খুব সমস্যা হয় আমাদের। এখন আমরা বর্তমানে নৌকা চলাচল করতেছি, এই পানি যদি আর 1 মাস পরে একটু পানি টানি গেলি নৌকা যাতায়াত আমাদের বন্ধ হয়ে যাবে, তখন আমাদের মাথা বোঝা করে 1 কিলো পথ অতিক্রম মাছ নিয়ে যেতে হবে। এই যে দেখেন আপনারা ধান, এই দেখেন এই সম্পূর্ণ ধান এই একই রাস্তা দিয়ে উঠবে, এই সারা বিলের ধান এই একই রাস্তা দিয়ে উঠবে। এই সময় দেখা যাচ্ছে না চলে নৌকো, না চলে, এই ধানও মাথা করে নেওয়া লাগে। এখন এই রাস্তাটুকু যদি সরকার বা আমাদের যে কর্মকর্তা আছেন তারা যদি তাদের সমন্বয় যদি কোনো কিছু হয়, মেরামত করা বা একটু পাকা করার চেষ্টা করায়, মৎস্যজীবীদের পক্ষে অত্যন্ত উপকারী হবে। এই প্রকল্প স্বচক্ষে দেখতে গত 25 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছুটে আসেন এখানে। তারা সবাই তাকে সাধুবাদ জানান। সার্বক্ষণিক বুদ্ধি, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুজ্জামান। আমরা তাকেও এখানেই পেয়ে যাই। দর্শক, এখন আমরা কথা বলবো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুজ্জামান মহোদয়ের সঙ্গে। এটা তেরোখাদা মৎস্যজীবী কল্যাণ সমিতির একটি উদ্যোগ। আসলে এখানে মাছ ধরার পর অনেক মাছ নষ্ট হয়ে যায়। এই মাছের অনেক বাজার মূল্য থাকে, যেটা ওরা জানতো না। ওদের আমি উদ্বুদ্ধ করে এই যে মাছের যে পুঁটি মাছ আছে, এই পুঁটি মাছটাকে যাতে শুটকি করে বা ভ্যালু অ্যাডিশন করে মূল্য সংযোজন করে তারা বিক্রি করতে পারে, এই জন্য আমি তাদের এই উদ্যোগটা শুরু করতে বলি। আচ্ছা, এরকম কি তেরোখাদার অন্য কোনো বিলে বা অন্য কোনো এলাকায় আছে? এখনও পর্যন্ত অন্য কোনো বিলে এরকম শুটকি মাছ করা হয়নি, তবে এই উদ্যোগে আমার ইতিবাচক সাড়া মিলেছে। আমি চেষ্টা করব তেরোখাদার অন্যান্য বিলে যদি এটা করা যায়, তাহলে অবশ্যই আমাদের জাতীয় যে ইনকাম আছে, আয় আছে, এর সাথে অবশ্যই যুক্ত হবে এবং মৎস্য অফিস এর সাথে সচেষ্ট থাকবে। আচ্ছা, তো আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে মাছগুলো শুটকি করা হচ্ছে, এখানে এই মাছটার পেটে সম্ভবত ডিম থাকতে পারে, এরকম কোনো ডিমওয়ালা মাছ কি নিদান করা হচ্ছে কিনা শুটকি করতে গিয়ে? আসলে যদি আমরা দেখি যে দেশীয় প্রজাতি মাছ, এই মাছগুলো আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ডিম দেয়। সব মাছ তো আর একভাবে মারা হয় না, আর সম্ভবও না, কারণ জলাশয় সব শুকায় যায় না। এটা উদ্বৃত্ত যে মাছটা, সেই মাছটাই আমরা শুধু খালি নিধন করে মৎস্যজীবীরা ধরে
এটা শুকায়। এখানে ডিমালা মাছের ডিমালা মাছ থাকতে পারে, বাট ওইটা আমাদের থেকেও ওটা সংরক্ষিত হচ্ছে। তারা যেহেতু বিভিন্ন খালে পানি শুকাচ্ছে না, এখানে রয়ে যাচ্ছে। তাহলে পরিবেশের বা মৎস্য সম্পদের কোনো ক্ষতি হচ্ছে না? না, এটা আপনি বলতে পারেন মৎস্য এই সম্পদের কোনো ক্ষতি হচ্ছে না, যেহেতু এটা নষ্ট হয়ে যেত। নষ্ট না করে তারা এটাকে ভ্যালু এডিশন করে ইয়ে করতেছে। আপনার দপ্তর থেকে এই যে প্রকল্পটা করছেন ইনি অথবা অন্য যারা করবে তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করার কোনো প্রকল্প বা কোনো পরিকল্পনা আছে কিনা সরকারিভাবে? আমি দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প আছে আমাদের মৎস্য অধিদপ্তরে, কিন্তু দুঃখের বিষয় তেরোখাদাতে নাই। আমি চেষ্টা করব ওই প্রকল্পে যাতে আমাদের এটা অন্তর্ভুক্ত হয়, তখন এটা বড় আঙ্গিকে তাদের সহায়তা করার সুযোগ থাকবে। যদি সুযোগ নাও থাকে তাহলে আমার উপজেলায় ক্ষুদ্র ঋণ আছে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন দপ্তরের অফিসাররা এসেছে, তাদের মাধ্যমে তারা যাতে একটু ঋণ নিয়ে এটা করতে পারে, যারা করতে চায় উদ্যোক্তা তারা যাতে করতে পারে, এই জন্য আমি আর কি স্বল্প পরিসরে আমি আমার দপ্তরের সবার সহযোগিতা কামনা করি। মানে এখানে কোন কোন প্রজাতির মাছ আপাতত এখানে শুটকি করা হচ্ছে? এখানে বেশিরভাগ হচ্ছে পুঁটি মাছ, পুঁটি আছে, মলা আছে, ঢেলা আছে, শোল আছে। আচ্ছা, কয়েকটা প্রজাতি বেশি শুটকি করা হয়। বিষয় হচ্ছে যে এটা শুটকি মাছ, এই শুটকি মাছ শুধু খালি যে আমাদের মানুষের খাবার তা কিন্তু না, এটা কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন বানের বরজ, ধানের ক্ষেতে। এছাড়াও এটা শুটকির গুঁড়া আমরা জানি যে মুরগির যে ফিড তৈরি করে, মাছের খাবার যে তৈরি করে, এর মধ্যে ফিশ মিল লাগে। ফিশ মিলটা এটার একটা অন্যতম একটা উপাদান। অতএব বাজারে এটার ব্যাপক চাহিদা রয়েছে। এখন 200 টাকা করে, মানে শুটা 20 টাকার মাছ 200 টাকা, জাস্ট অল্প। এই যে আপনার ইনভেস্ট থেকে যে একটা ইয়ে আছে, এই যে ব্লু নেট আছে আর একটা চাটাই আছে, অল্প। আর সূর্যের আলোতে শুকানো হচ্ছে, সূর্যের আলোতে প্রাকৃতিকভাবে শুকানো হচ্ছে। আর এখানে আর একটা দিক আছে, মহিলাদের কর্মসংস্থানের ব্যাপক একটা সুযোগ রয়েছে। যারা মহিলা আমাদের যে মৎস্যজীবী তারা বাড়িতে থাকে, যারা ইয়ে করে, তাদের কিন্তু একটা ব্যাপক সুযোগ রয়েছে। 20 টাকার মাছ কেজি ধরে কিনে নিয়ে আসে, সে যদি একটু শুকায় ভ্যালুডেশন করে তাহলে নিঃসন্দেহে 200 টাকা বিক্রি করতে পারে। মহিলাদের বাড়তি আয়ের একটা সুযোগ রয়েছে। আর আমি তেরোখাদার যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদের কাছে অনুরোধ করব আমাদের এই ধরনের কার্যক্রমকে তারা তো আরও প্রচার করে এবং আমাদের এইখানে যেসব এনজিও আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এইখানে তাদের উদ্যোক্তা তৈরির জন্য বিনিয়োগ করে। দর্শক, কৃষিতে আপনার সাফল্যের গল্প আমাদেরকে কমেন্ট করে, ইমেইলে বা MBTV24 ফেসবুক পেজে গিয়ে মেসেজ করে জানাতে পারেন, যা আমরা দর্শকের সামনে কৃষকের হাসি অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরব। এতে করে অনেকেই কৃষি খামার তৈরিতে উৎসাহ পাবেন, বুঝবে তার বেকারত্ব, সমৃদ্ধ হবে আমাদের দেশের অর্থনীতি। তাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার পেজে। দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে কৃষকের হাসি অনুষ্ঠানের পরবর্তী পর্বে অন্য কোনো কৃষি খামারে। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। খোদা হাফেজ। MBTV24, এগিয়ে যাও বাংলাদেশ।